সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি ফেরিঘাট, কাজিরহাট ফেরিঘাট। ভোরবেলা বগুড়া শেরপুরের মির্জাপুর এলাকা থেকে একটি বাসে উঠে বসলাম কাজিরহাট যাব বলে। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সিরাজগঞ্জ রোড এলাকায়। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। এখন আমরা চলে আসলাম পাবনা কাশীনাথপুর এলাকায়। এখানে বাস থেকে নেমে আরেকটি বাসে যাব। আরেকটি বাসে উঠে বসলাম। প্রিয় বন্ধুরা, এখানে বিখ্যাত বাদামের খাজা খাবো। বন্ধুরা, খুব টেস্ট। এবারে গাড়িটি রওনা দিল একদম কাজিরহাট এলাকায় যে নামবো। বন্ধুরা, চলে আসলাম কাজিরহাট এলাকায়। এখানে নেমে এখন ধীরে ধীরে ফেরিঘাট এলাকায় যাচ্ছি। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কাজিরহাট ফেরিঘাট এলাকায়। অপূর্ব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে। কাজিরহাট ফেরিঘাট হলো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এটি একসময় দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমের ৩৬টি জেলার মানুষের জন্য রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। যমুনা সেতু চালু হওয়ার পর এর গুরুত্ব কিছুটা কমলেও এখন এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাজিরহাট ফেরিঘাটটি পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাটে অবস্থিত। এই ঘাট থেকে ফেরিগুলো যমুনা নদী পার হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা ঘাটে গিয়ে পৌঁছায়। এই নৌ রুটের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। কাজিরহাট আরিচা রুটে সাধারণত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের BIWTC ফেরি চলাচল করে। এই রুটে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং অন্যান্য ছোট যানবাহন পারাপার করা হয়। ঘন কুয়াশা বা নদীর নাব্যতা সংকটের কারণে মাঝে মাঝে ফেরি চলাচল বিঘ্নিত হয়, যা যাত্রীদের দুর্ভোগের কারণ হয়। কাজিরহাট আরিচা ফেরিঘাট পাবনা সহ উত্তরাঞ্চলের অনেক জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যাত্রীরা বসে আছে নদী পার হবে বলে। যমুনা সেতু দিয়ে ঢাকা যেতে যে পথ অতিক্রম করতে হয়, এই ফেরিঘাট ব্যবহার করলে তার চেয়ে 100 কিলোমিটার পথ কম হয়। ফলে যাত্রীদের সময় ও জ্বালানি খরচ অনেক সাশ্রয় হয়। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।